এক ঘটনা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেবিচার করেছি, আমাকে পবিত্র করে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাকে কত দরদভাবে ডাকছে, কত দরদীভাবে ডাকছে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? এটা কত দরদ করে ডাকছে। ওই ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র। আল্লাহ তাআলা আরো বলছেন, যে তওবা করবে না সে জালেম। ওমাই ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যে কেউ আল্লাহর কাছে তওবা করবে না সেই ব্যক্তি হচ্ছে জালেম। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবী তওবার প্রতি তার উম্মতকে আহ্বান জানিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থী হও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, তার কাছে প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব তিনি কাছে, অর্থাৎ তওবা কবুল করার জন্য নিকটে, এবং তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তওবা যদি হয় তাহলে সেই তওবা প্রকৃত তওবা হলে, তাহলে সেই তওবা এত বেশি হয় যে এক তওবার মর্যাদা অনেক বড় মর্যাদায় পরিপূর্ণ হয়ে যায়। এক ঘটনা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেবিচার করেছি, আমাকে পবিত্র করে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান জন্ম না হওয়া পর্যন্ত সেটা হতে পারে না, কারণ তোমাকে পবিত্র করতে গেলে তোমার সন্তানকে আমি মারতে পারি না। সন্তান যখন দুনিয়াতে আসছে, তারপর আসছে, রাসূল বললেন যে তোমার সন্তান জীবিত থাকার মতো অবস্থায় আসুক, তারপরে আমি তোমার প্রতি সেটা কায়েম করব। আবার মহিলা এসছে, আসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে পাথর মারা হচ্ছে। এক সাহাবী তার গায়ে কিছু একটা এসে পড়ার কারণে তিনি চিৎকার করে বললেন, একটা কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তাকে কিছু বলো না, সে এমন এক তওবা করেছে, লাকাত তাবা তাওবাতান, এমন এক তওবা করেছে। যদি বড় গুনাহগার, যে মানুষের সম্পদ আহরণ করে নিয়ে যায় অন্যায়ভাবে, সাহবু মাকসাকে বলা হয়, সে যদি কোনো এই তওবা করতো, আল্লাহর দরবারে তার তওবা কবুল হয়ে যেত। এর অর্থ হচ্ছে এমন তওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবার প্রশংসা করেছেন, যেই তওবা যদি ভাগ করে দেয়া হতো মদিনাবাসীদের, উপত্যকার সবাইকে সেই তওবার ভাগ পেত, এটাও তিনি বলেছেন। এর অর্থ হচ্ছে ঈমানদারের তওবা আল্লাহর কাছে ফিরে আসার মর্যাদাই আলাদা, এর মর্যাদাই আলাদা। একজন মানুষ সব সময় চিন্তা করবে গুনাহটা ছেড়ে দিতে হবে, গুনার পিছনে চলা যাবে না, গুনাহ রাখা যাবে না, গুনাহ যেখানে হয় সেখানে যাওয়া যাবে না, গুনার জিনিসটা ঘর থেকে সরিয়ে দিতে হবে, গুনার বাক্সটা ঘর থেকে সরিয়ে দিতে হবে, না হলে তওবা হচ্ছে না। আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন আর বড় টিভির দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহে আপনার তওবাতুন নাসুহা কোনোদিন হচ্ছে না। আপনি মুখের তওবা হচ্ছে, অন্তরের তওবা হচ্ছে না, কারণ অন্তরে তওবার জন্য কিছু শর্ত আছে, সেটা আপনাদেরকে পূরণ করতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মজলিসে শতাধিকবার শুনছি বলতে, একটা কথা বলতে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি এই শতাধিকবার আমি তাকে শুনতে কোনো মজলিসে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার কাছে প্রত্যাবর্তন করার তৌফিক দিন, আমাকে আপনার কাছে নিয়ে নিন, অর্থাৎ আমাকে দূরে সরিয়ে দিবেন না। রাসূল বারবার বলতেন। আপনারা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা তার আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি তওবা করতেন। কারণ যতই বান্দা তওবা করে ততই আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। কেউ যদি মনে করে আমার তো গুনাহ নাই, তওবা কেন করব, সেই ব্যক্তি বড় অপরাধী, কারণ সে আল্লাহ তাআলাকে যথাযথভাবে আল্লাহর মর্যাদা অনুধাবন করতে পারেনি, আল্লাহর নেয়ামতকেও সে বুঝতে পারেনি। সারাক্ষণ আল্লাহর নেয়ামতকে ভোগ করে যাচ্ছে, সে বুঝতে পারেনি কত নেয়ামত সে ভোগ করছে। এই যে করোনা গেল, করোনার সময় কিছু মানুষ নিঃশ্বাস নিতে পারেনি, নিঃশ্বাসের জন্য অনেক কিছু দিতে চেয়েছে, কিন্তু সেটাও কাজে লাগেনি। অনেকে বলেছে আমাকে, অনেক বিশাল ঢাকা শহরের বিরাট পয়সাওয়ালা বিশাল ভূমির মালিক
যাকে আপনারা ভূমিদস্যু বলেন, এরকম লোক মারা গেছে, মৃত্যুর সময় বলেছে আমি সব দিয়ে দেব যদি আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দিন। সেটা কিছুই না, শুধু নিঃশ্বাসটা। এর বাইরে কত নেয়ামত যে আমরা ভোগ করছি, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা শেষ করতে পারবো না। সুতরাং তওবা আমাদের প্রতি ক্ষণিকে করা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওবা করেছেন, যার কোনো গুনাহ নেই। আপনি আমি কেন আল্লাহর কাছে তওবা করব না? রাতের অন্ধকারে হলে তওবা করবেন, একান্ত হলে তওবা করবেন। একান্ত যদি তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তাকারাল্লাহ ফাদিয়ান ফাফাদাত আইনাহু, এক ব্যক্তি খালিয়ানা ফাদাত আইনাহু, যে ব্যক্তি একান্ত থেকে আল্লাহর কথা স্মরণ করেছে, ভয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে সেদিন ছায়া দিবেন, যেদিন আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর অর্থ হচ্ছে তওবা আমাদের করতেই হবে। বরং আল্লাহ তাআলা প্রতি রাত্রে তিনি নিকটস্থ আসমানে নেমে আসেন, পৃথিবীর নিকটস্থ আসমানে নেমে এসে বলতে থাকেন, তার নেমে আসা সত্য আমরা ঈমান রাখি, ধরন আমরা জানি না, তিনি নেমে আসেন, তিনি এসে বলতে থাকেন হাল মিন তাইবিন ফাআতুব আলাইহি, এমন কেউ কি আছে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। সুতরাং তওবা ছাড়া ঈমানদার যেন কবরের কাছে না যায়, মরে না যায়, ঈমানদার সব সময় এই চিন্তা করতে হবে। কিন্তু ভাই, তওবা সবাই বলে, কোন তওবা আমাদের দরকার? প্রথম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা নসুহ করো। প্রিয় ভাইরা, নাসুহ কোনো ব্যক্তির নাম নয়। তথাকথিত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, যারা নাসুহকে ব্যক্তি বানিয়ে দিয়েছে এবং কাহিনী বানিয়েছে। নাসুহ শব্দের অর্থ হচ্ছে খাঁটি। এই জন্য বলা হয় যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামী হওয়া, যেখানে কোনো খারাপ কিছু নেই, ভুল কিছু নেই, সেই জিনিসটা, যেখানে কোনো গলত নাই, সেই জিনিসটা হচ্ছে নাসিহ। এই জন্য বলা হয় যে দুধটা নাসিহ, অর্থাৎ দুধটার মধ্যে খারাপ কিছু দেওয়া হয় নাই, খাঁটি যেটা দুধকে, এই জন্য নাসিহ বলা হয়। এই জন্য তওবাতুন নাসুহ হচ্ছে এমন তওবা, যেই তওবা খাঁটি। এই তওবা খাঁটি হতে হলে কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই তওবাতুন নাসুহ আমাদের দরকার, খাঁটি তওবা দরকার। এই খাঁটি তওবার এক নম্বর বিষয় হচ্ছে, যদি সেটা মানুষের আল্লাহর হক হয়ে থাকে। আল্লাহর হক কি? আপনি সালাতে পড়তে দেরি করেছেন, অর্থাৎ সালাতের ভিতরে মনোযোগ ছিল না, অথবা যাকাত দেননি, অথবা হজ করতে দেরি করেছেন, হজ করেননি, হজের অর্থাৎ আল্লাহর যে সমস্ত হক আছে সেগুলিতে আপনার কোনো ত্রুটি হয়েছে, সেই জায়গাতে আপনি কি করবেন? এক নম্বর হচ্ছে সেই গুনাহ থেকে নিজেকে অবশ্যই মুক্ত করতে হবে। গুনার মধ্যে লিপ্ত থেকে যদি কোনো আপনি বলেন তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি ইন্নী তুবতু ইলাইকা, এই জাতীয় কথা চলবে না। অর্থাৎ আপনার তওবা কবুল হবে না, কারণ আপনি গুনাতে এখনো লিপ্ত রয়েছেন। প্রথম কাজ হচ্ছে গুনাহটাকে ছেড়ে দিতে হবে, যে কোনো মূল্যে গুনাহটাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি সালাত আদায়ে আপনার সমস্যা থাকে, সালাত পড়া শুরু করে দিতে হবে। তওবা করার সাথে সাথে সালাত পড়া শুরু করে দিতে হবে। যেই কোনো গুনাহ আল্লাহ তাআলার হক যদি হয়, সেটাকে শুরু করে দিতে হবে। আল্লাহর হককে কখনো বাদ দিতে পারবেন না।